হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম। তো দেখো, সকালবেলা আমি দুধ কর্নফ্লেক্স নিয়ে বসে গেছি এখানে খেতে। কারণ আজকে সকালে আমি রান্না করিনি আর কি, টিফিন করা হয়নি আর কি। কারণ ওর অফিসে একটা পিকনিক মতো ছিল, তার জন্য ও রান্না করতে এসেছিলো। আর ও যখন রান্না করতে আসে আমি সকালবেলা রান্নাটা করি না আর কি। তো যাই হোক, সকালবেলা আমি এটাই খেয়েছি আর কি। তো দেখো, ওখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছে মাংসের উপরে, আর এখানে আছে আদা, জিরে আর রসুন বাটা আর কি। দেখো, আমি এখানে আলুটা ভেজে দিয়েছি ওকে। আমি কড়ার মধ্যে শুধু এইটুকুই করেছি, আলুটা ভেজে দিয়েছি, আমি আর কিচ্ছু করিনি, বিশ্বাস করো। ও এখানে দেখো টক দইটা ঢেলে দিচ্ছে আর কি, মাংসটা মাখাবে। তো দেখো, মাংসটা মাখিয়ে নিচ্ছে, সব মেখে ঠেকেই আর কি বসাবে। এর মধ্যে টমেটো, হলুদ, একটু ধনের গুঁড়োও দিয়েছিল, জিরেটা তো বেটেই নিয়েছিল, আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সব মেখে ঠেকে একটু তেলও দিয়ে দিচ্ছে সামান্য। সব মেখে একেবারে কমপ্লিট করে আর কি বসাবে, কিছুই ভেজে নেবে না, সব একেবারে বসিয়ে দেবে আর কি। তো দেখো, প্রথমে না আমরা এই গামলাটাই রান্না করবো আর কি, কারণ আমাদের কড়াটা না কেনা হয়নি আর কি। তো এই গামলাটা এত পাতলা, দেখেছো নিচটা কেমন কালো হয়ে গেছে, কিছুতেই মাংসটা করা যাচ্ছে না। দেখো কত পুড়ে যাচ্ছে জিনিসটা, সাংঘাতিক পাতলা এই গামলাটা। এটার মধ্যে মোটেই রান্না করা যাচ্ছিলো, নিচটা পুরো লেগে লেগে যাচ্ছিলো। যাই হোক, পরে জিনিসটা চেঞ্জ করে নেওয়া হয়েছে, নাহলে না পোড়া পোড়া গন্ধ হয়ে যেত, খাওয়া যেত না, এতটাই লেগে যাচ্ছে। তাও তো কত ঘন ঘন নাড়ানো হচ্ছে। মাঝখানে আমি একবার নাড়ানোর চেষ্টা করেছিলাম, এতটা মাংস সত্যি আমি কোনো দিন নাড়াইনি, তো আর পাচ্ছিও না, লেগে লেগে যাচ্ছিলো, একটু গেছিলো আর কি। তো কোথায় বেশি একটা গেছিলো, তো আমাকে বলেছিলো একটু নাড়াও, আমি আসছি। তো যাই হোক, আমি ততক্ষণে নাড়াচ্ছিলাম আর কি। তো দেখো, ও আবার চলে এসছে, আমি বললাম তাড়াতাড়ি করে নাড়াও আর কি, নাহলে লেগে যাচ্ছে নিচে, আমি পারছি না ভালো করে। তো ও নাড়াচ্ছে দেখো আর কি। আর ও না মাংস টাংসগুলো ওই করে, আমি করি না। আর ও দেখো, এখানে মাংসটা কষাতে কষাতেই গরম মশলা দিয়ে দিল। আমরা যেমন লাস্টে দিই, ও আবার দেখি কষাতে কষাতেই দিয়ে দেয়। তো যাই হোক, এক একজন এক এক রকমভাবে রান্না করে, কারোর রান্নার সাথে কারোর রান্না মিলবে না। তো যাই হোক, দেখো এখানে কষানো হয়ে গেছে, ও এখানে গরম জল দিয়ে দিচ্ছে আর কি। আর ও পুরোটাই এরমভাবেই করেছে আর কি, প্রেশার কুকারে দেয়নি। তো যাই হোক, দেখো মাংস রান্নাটা রেডি পুরো। তো দেখো কালারটা কি সুন্দর এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা দেখো ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো আর কি চলে এসছে। কিছু সংসারের জিনিস, তেল ঠেল, সে এখান থেকে নিয়ে আসতে না অনেক দূরে দোকান, যাওয়াও হয় না, ও যার জন্য ফ্লিপকার্টে নিয়ে নিল আর কি। ফ্লিপকার্টে বাইরেও যেতে হয় না, ঘরে এসে দিয়ে গেল, সুবিধা আর কি। তো যাই হোক, সন্ধেবেলা একটু পাস্তা বানাচ্ছিলাম আর কি। তো ভাবলাম অনেক দিন কিছু খাওয়া হয় না, একটু পাস্তা বানাই, ও এসে খেতে পারবে। তো দেখো, এখানে আমি গাজর বিনস কেটে নিচ্ছি আর কি। ঘরে গাজর আর বিনসটাই ছিল, আর কিছু ছিল না। আমি ক্যাপসিকামও দিই, কিন্তু ক্যাপসিকামটা ছিল না, তো তার জন্য দেওয়া হয়নি। শুধু গাজর আর বিনস দিয়েই আর পেঁয়াজ দিয়ে করবো। আর আমার না পাস্তা চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, সত্যি আমার এত ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে একটা সোসাইটির মধ্যে থাকি, তো এখানে একটু আওয়াজ ঠাবাজ হবে, কিছু মনে করো না আর কি, একটু এ করে নিও। পাস্তা বা চাউমিন যখনই হোক, আমি একটু রসুন আর আদা ফোড়ন দিই, কারণ না এতে সেন্টটা খুব ভালো আসে, আর খেতেও খুব ভালো লাগে। যখন রসুন কুচি আদা কুচিগুলো মুখে পড়ে না, এত ভালো লাগে।
তো আমি এরমভাবেই করি, তো তোমরাও একদিন ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো দেখো রসুনগুলো একটু ভাজা ভাজা করে আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটুখানি পেঁয়াজটা কোনোরকম একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে না আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা দেওয়ার পরে আমি টমেটোটাও দিয়ে দিই। টমেটোটা দিয়ে এটা পুরো ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, নাহলে এগুলো সেদ্ধ হয় না, কচকচ করে। তো দেখো আমার সবজিটা ভাজা পুরো কমপ্লিট। এখানে আমি পাস্তাটাও দিয়ে দিলাম। এবার পাস্তাটা দিয়ে স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি আর ডিম দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। আমার পাস্তা পুরো রেডি। ভাবলাম ও যখন অফিস থেকে আসবে ওকে সারপ্রাইজ দেবো, ওরও ভালো লাগবে অফিস থেকে খাটাখাটনি করে এসে কিছু ভালো মন্দ খেতে। তো আমার ভিডিওটা যদি গাইজ ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।